বলছিলাম হিউজ মাদ্রাসার বাচ্চাদের কথা। আমরা ওদের নিয়ে দীর্ঘদিন ধরেই কাজ করছি। ওদের খানিকটা সময় আমরা মাঝে মাঝে রাঙিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমরা কখনো ওদেরকে ইফতার দিয়েছি, কখনো ওদের সাথে ভালো একটা মিল শেয়ার করেছি। কোরবানি ঈদে এমন কারো কাছে পাঞ্জাবি নিয়ে গিয়েছি আপনাদের ভালোবাসায়, যে ছেলেটা হয়তো বাড়ি যেতে পারছে না, তার বাড়ি নেই বলে, কিংবা এমন কেউ যার বাড়ি থাকলেও তার বাসায় কোরবানি করে উদযাপন করার মতো কোনো ইভেন্ট থাকে না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। একটা গল্প শোনাতে এসেছি আপনাদের। আসরের পরে হিফজ মাদ্রাসার সামনের মাঠটাতেই যখন খেলছিল সবাই, দুজন বসা ছিল হিফজ মাদ্রাসার টিনের চালার ছাউনিটার ঠিক নিচে। একজন আধো আধো গলায় বলল, কিরে রাকিব, এবার আর কি মানিক ভাইরা আইবো না? অন্য ক্লাস থেকে খুব কনফিডেন্সের সাথে ছেলেটা বলে উঠলো, আরে আইবো আইবো, চিন্তা করিস না। আমরা যখন গতবার মাদ্রাসাগুলোতে পাঞ্জাবি দিতে গিয়েছিলাম, তখন আমাদের টিমের মেম্বার শাহাদাত হোসেনকে একজন কান্না করে বলছিল, কেউ আসে না দেখতে। তখন আমরা ওদের কথা দিয়েছিলাম আমরা আসবো। আমাদের দেখা স্বপ্ন, না জানা তাদের গল্প এবং আমাদের এই পথ চলা আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই, কারণ আপনারা ইতিমধ্যেই আমাদেরকে অনেকটা পথ হাত ধরে নিয়ে এসেছেন। আমি, আমার ছোট ভাই, আমার বড় ভাই এবং আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা মিলে আমরা একটা স্বপ্ন দেখেছিলাম 4 বছর আগে। স্বপ্নটা ছিল যে আমরা এমন একটা সেক্টরকে নিয়ে কাজ করব যারা এই সমাজের সবচাইতে বেশি প্রায়োরিটি পাওয়ার যোগ্য, কিন্তু তারাই পায় সবচাইতে কম প্রায়োরিটি। তারপর আমরা খুঁজে পেলাম এমন একটা গোষ্ঠীকে, ঠিক যখন আমরা রাত 3টায় গভীর ঘুমে, ওরা সেই সময়টাতে উঠে কোরআন পড়তে। ওরা অনেক বড় একটা গ্রন্থ নিজের বুকের মধ্যে নিয়ে হাঁটে। ওরা এমন একটা পক্ষ যাদেরকে সম্মান করলে কিয়ামতের দিন কঠিন হাসরে, ঠিক যখন সবাই থাকবে চিন্তিত, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে সম্মান করার কারণে কিছু মানুষকে সম্মানিত করবেন, মুকুট পরিয়ে দিবেন। বলছিলাম হিউজ মাদ্রাসার বাচ্চাদের কথা। আমরা ওদের নিয়ে দীর্ঘদিন ধরেই কাজ করছি। ওদের খানিকটা সময় আমরা মাঝে মাঝে রাঙিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমরা কখনো ওদেরকে ইফতার দিয়েছি, কখনো ওদের সাথে ভালো একটা মিল শেয়ার করেছি। কোরবানি ঈদে এমন কারো কাছে পাঞ্জাবি নিয়ে গিয়েছি আপনাদের ভালোবাসায়, যে ছেলেটা হয়তো বাড়ি যেতে পারছে না, তার বাড়ি নেই বলে, কিংবা এমন কেউ যার বাড়ি থাকলেও তার বাসায় কোরবানি করে উদযাপন করার মতো কোনো ইভেন্ট থাকে না। কাজেই আমরা এবারও আপনাদের কাছে ভালোবাসা চাইবো। আগামী মাসে কোরবানি ঈদ, ইতিমধ্যেই আজকে 15 তারিখ মে মাসের। আমরা আপনাদের ভীষণ ভালোবাসা চাইবো। আমরা আরো একটা কথা বলতে চাই, আপনারা কখনো এই সেন্স থেকে ভালোবাসা পাঠাবেন না যেটা দান কিংবা অনুদান। আমরা মনে করি, আমি যখন বাচ্চাদেরকে পাঞ্জাবি পরিয়ে দিতে চাই, আমার টিম যখন যায়, তখন আমরা বারবার ওদেরকে একটা কথাই বলি, কাচুমাচু হয়ে দাঁড়াবে না, স্ট্রং হয়ে দাঁড়াও, এটা তোমার প্রাপ্য। সেই সম্মানটুকু জাস্ট আমরা পৌঁছে দিতে এসেছি। আপনাদের প্রতি ভীষণ ভালোবাসা। আমরা শুধু এই শর্ট টার্ম কাজগুলোতে সীমাবদ্ধ থাকতে চাই না, আমরা অনেক বেশি কিছু করতে চাই, অনেক বড় কিছু করতে চাই তাদের জন্য, যেন এতিমখানা শব্দটি আর বাংলাদেশ কিংবা বিশ্বের বুকে এক্সিস্ট না করে। হয়তো থাকবে কোনো টিনের চালা কিংবা দোচালা ঘর, কিন্তু সেখানে থাকবে এমন মানুষ যাদেরকে দেখতে যাওয়ার মতো লোক আছে। আমরাই যাব, আমরাই জয় করব, ওদের নিয়েই জয় করব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।